প্রথমবারের মতন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ আনন্দ উৎসব। ৩টি অংশে আয়োজিত এই উৎসব শুরু হবে ঈদের দিন থেকেই। প্রথম অংশ ঈদের দিন সকাল 8:30টায় রাজধানীর পুরনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। জামাত শেষে সেখান থেকে ঈদ আনন্দ র্যালি বের হবে, যা মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে অজুখানা ও শৌচাগারের সুবিধা থাকবে। দ্বিতীয় অংশ ঈদের প্রথম দিন থেকেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের খোলা প্রাঙ্গণে শুরু হবে 2 দিন ব্যাপী ঈদ আনন্দ মেলা। এই মেলায় শিশুদের জন্য থাকছে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উদ্যোগ ঈদের আনন্দকে আরো রঙিন ও উৎসবমুখর করে তুলবে বলে আশা করা যাচ্ছে। নতুন কালচার না, পুরাতন কালচারটাকে রিভাইভ করার উদ্দেশ্য নিয়ে আমরা মোগল আমলে বা ঢাকা পুরানো ঢাকা যে বলতে, যখন আমরা পুরান ঢাকা যেভাবে ঈদের কালচার, ঈদ উদযাপন করতো, ঈদের নামাজ পড়তো, ঈদের নামাজ পড়তে একটা আনন্দ মিছিল বের করতো, সেই কালচারগুলো অনেকটা এখন নেই বললে চলে। পুরান ঢাকায় সাময়িক লিমিটেড ইয়েতে আছে। যেহেতু আপনারা জানেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তন দক্ষিণের চেয়ে অলমোস্ট ডাবল, অনেক বড়। সুতরাং এই দক্ষিণের উত্তরের মানুষজন কিন্তু দক্ষিণের কালচারটাকে অনুসরণ অনেকেই করে না বা করতেও পারছে না। বিভিন্ন কারণে, সামাজিক প্রেক্ষাপটে মানুষ অনেকটা এখন আইসোলেটেড হয়ে যাচ্ছে নিউক্লিয়াস ফ্যামিলির কারণে। সেই আগের মতো ঈদের যে আমেজটা, ঐতিহ্য, সেগুলো পাচ্ছে না। সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়ের বক্তব্য শুনে থাকবেন যে আমরা পুরাতন ঢাকার যে ঐতিহ্য, ঢাকার আদি কালচার, মোগল আমলের যে কালচার ছিল, সেটাকে রিভাইভ করার জন্য এবং মানুষের মধ্যে হৃদ্যতা বাড়ানোর জন্য একটা প্রচেষ্টার উদ্যোগ হিসেবে এই প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা এই ঈদ আনন্দ উৎসব নামে একটা উৎসবের আয়োজন করছি, যার 3টা অংশ। একটা হলো এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে একটা ঈদের জামাত, বিশাল বড় একটা জামাতের আয়োজন করছি আমরা। আশা করছি প্রায় 1 লাখ মানুষের সমাগম হবে। যদিও আমাদের প্যান্ডেলটা দেখছেন ছোট, বাট এটা হলো সময় স্বল্পতার কারণে, যেহেতু আমাদের সিদ্ধান্তটা একদম 11th আওয়ারে এসে। বাট প্যান্ডেলের বাইরেও আমাদের প্রচুর জায়গা, ওপেন জায়গা, যেটা আমরা লেভেলিং করে কার্পেটিং এর ব্যবস্থা থাকবে। শুধু মুসল্লিগণ এসে নামাজ পড়তে পারবে। এর বাইরেও যদি মুসল্লি বেশি হয়ে যায়, তারা নিজে জায়নামাজ নিয়ে এসে সেখানেও পড়তে পারবে। বড় জামাতগুলোতে যেভাবে হয়, শোলাকিয়ার মাঠে একই হয়, যে তার আসলে মানুষের এক্সপেক্ট লিমিট করা খুব ডিফিকাল্ট, কতজন আসবে বলা মুশকিল। আমাদের একটা ধারণা থেকে আমরা এই প্রায় লাখখানেক লোকের আয়োজনের ব্যবস্থা করেছি। ঘোড়ার গাড়ি, তারপরে আমাদের ব্যান্ড পার্টি থাকবে, আমাদের বিভিন্ন মাধ্যমে যে সেলিব্রিটি আছে তারাও অংশগ্রহণ করবেন, আমাদের উপদেষ্টা মহোদয়গণ অনেকে আসবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আসবেন। প্রত্যেকেই আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, পুরো ঢাকা শহরকে আমরা দাওয়াত দিয়েছি।